আসসালামু আলাইকুম, আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কীভাবে লাইটরুম অ্যাপ দিয়ে ব্রাউন ইফেক্ট কালার তৈরি করতে হয় একই নর্মাল ছবি দিয়ে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। হ্যাঁ, ভিডিওটি কোনো স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছুই মিস করে ফেলবেন। সো ভিডিওটি ফুললি দেখবেন মনোযোগ সহকারে। মনোযোগ সহকারে দেখলে আপনি বুঝতে পারবেন কোনটা কী করতেছে। প্রথমে আমি কালারে টাচ করব। কালার টাচ করার পর দেখেন এখানে 4-5টা অপশন আছে। তার মধ্যে টেম্পটা আমি কাজ করতেছি। প্রথমে টেম্প নেওয়ার পর টিনটা নিব। টিনটা মাইনাস করে দিয়েছি। এভাবে ভাইব্রেন্সটা নিয়েছি, স্ট্যাটিশনটা নিয়েছি ছবি অনুযায়ী। এর কাজ শেষ। এবার কাজ করব কালার মিক্স নিয়ে। উপরে কালার মিক্স আছে, ওখানে টাচ করব। টাচ করছি। টাচ করার পর শেষের দিক থেকে, হাতের ডান দিক থেকে মাইনাস করা শুরু করবো হিউটা। প্রতিটা কালারে মাইনাস করতেছি। দেখেন 100% করবেন। এই কালারটা মাইনাস করছি। হ্যাঁ, সবগুলোই মাইনাস করে ফেলছি। রেডটাও মাইনাস করছি। এখন জাস্ট অ্যাডজাস্টমেন্ট করতেছি হালকা। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। কোন জায়গায় কি দিচ্ছি দেখবেন, কারণ এডিটিংয়ে প্রতিটা সেকেন্ডই ইম্পর্টেন্ট থাকে। 5 মিনিট থাকবে, 5 মিনিটেই ইম্পর্টেন্ট থাকে জিনিস। এরপর ভেন্টেজের কাজ করে দেখাবো। এই ভেন্টেজে টাচ করছি। টাচ করবো এই যে মিডিলে দেখেন। হ্যাঁ, এটি ভেন্টেজ। এখন ভিক নিয়ে এটা আমি কমাই দিব। তো মিড পয়েন্টটা কমাবো। মানে আমি ব্রাউন কালার করে দেখাচ্ছি আপনাদেরকে। টেক্সচারটা স্মুথ করার জন্য যতটুকু দরকার অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। 50 রাখবো। এটা ক্লারিটিটা 100 করে দিয়েছি যেন সুন্দর দেখায়। এডিটিং করছি কিনা এটা দেখাই। টিজারটা দেখেন কি সুন্দর করেছি। ছবিটার লুক জোস চলে আসছে। নয়েজ রিডাকশনটা 50-র মধ্যে করে রাখবো। ডিটেলস দেওয়া আছে 50। এবং কালার নয়েজটা আমি 100% করে রাখবো, 100%। দেন ছবি লুকটা আর জোস চলে আসছে। হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট করবেন। আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভাই।
এটা আপনাদের কাছে অনুরোধ, কারণ আপনারা আমাকে সাপোর্ট করলে আমি আপনাদেরকে সাপোর্ট করব। হ্যাঁ দেখেন, মোটামুটি কাজ শেষ। এখন আমি লাইটের কাজ করতেছি, মানে আপনার কীভাবে ছবিটা লাইটিং করতে হয়, ব্রাইটনেস যেটাকে বলে। আমি মাইনাসে সবগুলো নিয়ে যাবো মোটামুটি হবে, হোয়াইট, ব্ল্যাক, শ্যাডো, টেম। দেখেন এখন হচ্ছে ভিডিও মোটামুটি এডিটিং করা শেষ। এখন জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি কোন কোথা কী করতেছি, কীভাবে করছি সেগুলো শুধু দেখেন, মনোযোগ সহকারে দেখবেন। কোনটা এডিটিং কীভাবে করছি জাস্ট মনোযোগ সহকারে দেখবেন। স্কিপ করবেন, স্কিপ করলে এডিটিং মিস হয়ে যাবে আপনার। কোনটা কী করছেন তখন আপনি নিজে আউলে যাবেন। সো স্কিপ করবেন না ভিডিও যা দেখবে। এডিটিং ভিডিও মানে আপনি প্রতি সেকেন্ড হচ্ছে ইম্পর্টেন্ট থাকে। আমি অনেক ট্রাই করার পর হচ্ছে ভিডিও বানাই। ধরেন ওই ভিডিওর পর ওই এডিটের উপর দেখি কোনটা এডিট দিলে আমার কী কালার আসে, সেটার উপর বেস করে আমাকে বানাতে হয়। এই জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়। সেটা বাদ দেন, কিন্তু এডিটিং করা শেখাতে পারতেছি, এটাই হচ্ছে মেন। কারণ প্রতিটা জিনিস হচ্ছে প্রফেশনাল হিসেবে নেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।